আচ্ছা বলুন তো কেমন লাগে যে ফুল আমরা দোকান থেকে কিনে শখ মেটাই সেই ফুল যদি নিজের হাতে নিজের বাড়িতে তৈরি করা যায়, সত্যি তখন খুবই আনন্দ হয়। আর আজ আমার এই রজনীগন্ধার গল্পটাও ঠিক তেমনই। আগের বছর বর্ষাতে একটি মাত্র গাছ নার্সারি থেকে কিনে আনা হয়েছিল, আর ফুলও হয়েছিল তেমনই। কিন্তু বর্ষাতে এত পরিমাণে বাল্ব বেশি হয়ে গেছিলো সেই টবটাতে, তো সেটাতে আর রাখা পসিবল হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে বাল্বগুলোকে তুলে ছাড় করে এরমভাবে লম্বাভাবে বাল্বগুলোতে মাটিতে পুঁতে দেওয়া হবে। আর যেমন ভাবনা তেমন কাজ, বাল্বগুলোকে তোলা হলো আর সেগুলোকে আলাদা আলাদা করে মাটিতে পুঁতে দেওয়া হলো। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো আগের বছর বসানোর গাছ। বিয়ের সময় যে যার মতো এই গাছগুলোর ওপর থেকে মারিয়ে চলে গেছিলো, যার জন্য গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। তাই পরে এগুলোকে ভালো করে খুশে আর কিছু খাবার দেওয়া হয়েছিল, যার ফলস্বরূপ দেখো আজকে সামনে কি এসেছে। বাল্বগুলোতে নতুন নতুন স্টিক এসছে, আর একটা নয়, পাঁচটা স্টিক বার হয়েছে একসাথে। এবার তো অপেক্ষা করার পালা যে কবে যে এই স্টিকগুলো পুরো ফুলে পরিণত হবে। তাই আমি প্রত্যেক দিন দেখতাম আর প্রত্যেক দিন ভিডিও করার চেষ্টা করতাম যে এই ফুলগুলো কবে হবে। আর সত্যি বলতে কি, রজনীগন্ধা যখন থেকে স্টিক বার হয় পূর্ণ ফুল অবস্থা পর্যন্ত প্রায় 1 মাস সময় লেগে যায় এই ফুলটা ফুটতে। তবে একবার এই ফুল চলে এলে তারপরে অনেক দিন ধরেই এই স্টিকগুলো স্টে করে যায়। তাই প্রতিদিন দেখতাম আর ভাবতাম, ভাই কবে যে ফুটবি তোরা, এবার ফুটে যা, আর অপেক্ষা করতে পারছি না। তবে এই অপেক্ষার না আলাদা একটা মজা আছে, কারণ যখন থেকে এই কুঁড়িগুলো আস্তে আস্তে ফুলে পরিণত হয়েছে তখন থেকেই আমার আগ্রহ যেন আরও বেড়ে চলেছে। ভাবছি কবে যে এই স্টিকটা পূর্ণ ফুলে পরিণত হবে কে জানে। আর এই অপেক্ষার ওপর আকাশ কেমন জল ঢেলে দিয়েছে দেখো। সবেমাত্র কুঁড়িগুলো আস্তে আস্তে ফুলে পরিণত হতে শুরু করেছে, আর সেই টাইম থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য ফুলগুলো না পচে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো দেখলেই না মনটা খারাপ করে, কারণ ভেবেছিলাম এ যেমন আসতে দেরি করেছে 1 মাস ধরে এই ফুলটা ফুটতে শুরু করেছে, তেমনই 1 মাস ধরেই এ যেন থেকে যায়, এমনই মনে আশা করেছিলাম। কিন্তু দেখছি বৃষ্টির কারণে আস্তে আস্তে নিচের ফুলগুলো পুরো পচে গেছে। কিন্তু একেবারে নিরাশ আমি হইনি। সব স্টিকগুলো আবার পচেনি, কিছু স্টিক পচে গেছে নিচের ফুলগুলো হয়তো, কিন্তু ওপরের ফুলগুলো একেবারেই ভালো ছিল। দেখো একসাথে 5টা স্টিক হয়েছে, কেমন লাগছে বলো। আর দেখলেই তো সত্যি মনটা খুব ভালো লাগে যে ফুল আমরা বাজার থেকে কিনি সেই ফুল আজ আমার বাড়িতে। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো যে আমার বাড়িতে আসছে সেই একবার করে দাঁড়িয়ে দেখে যাচ্ছে, বলছে কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটেছে রে তোর বাগানে। ফাইনালি ম্যাডাম পূর্ণ লুকে পরিণত হয়েছে। আর এনার সুগন্ধ নিয়ে তো কোনো কথাই হবে না, এত সুন্দর গন্ধ যে সত্যি মন ভরে যায়। রাতে যেহেতু এদের গন্ধ আরও তীব্র হয়, তাই আমি প্রায় টাইমে রাত্রিবেলাতে এদের কাছে এসে দাঁড়িয়ে থাকতাম। সত্যি আজ পরিশ্রম সার্থক হয়েছে।